তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে পৌঁছেছে। ওনাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে উনি চলে আসে সাভারের স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা শেষে যখন উনি ঢাকায় ফিরতেছে, তখন আমি মূলত ভিডিওটা সংরক্ষণ করছি। তো সংরক্ষণের উদ্দেশ্য হচ্ছে যে এটা ভিডিওটা সংরক্ষণ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কারণ হচ্ছে একটা রাষ্ট্রীয় অতিথিকে কিভাবে গার্ড অফ অনার দিচ্ছে, কিভাবে সরকার প্রোটোকল দিচ্ছে, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, সেটা আমি মূলত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা আরিচা মহাসড়ক, সাভার ঢাকা, এই পথে উনি ঢাকায় ফিরবেন। তা আমি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। একজন রাষ্ট্রপ্রধানকে কিভাবে বাংলাদেশ সম্মান করে, কিভাবে গার্ড দিচ্ছে, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন, চারদিকে পুলিশ, আর্মি, তারপরে আপনার ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স তো আছে, প্লাস দেখুন এখন আসবে, যার কারণে রাস্তাটা মোটামুটি একদম ফাঁকা। চারদিকে মানুষ, গাড়ি সব কিছু আটকিয়ে রাখা হয়েছে। এই জন্য এখন মানুষ চলাফেরা খুব কম করতেছে। সো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটু ধৈর্য সহকারে অনুগ্রহ করে আমার সাথে থাকবেন। কারণ হচ্ছে কি, ভিডিওটা একটু লং হচ্ছে, হয়তো আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা অনুগ্রহ করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যখন ভুটানের প্রধানমন্ত্রী একটু পরে আসতেছে, সেটা আমি আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করতেছি। তো সেজন্য একটু অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে কি, ওই যে দেখুন একটা একটা করে গাড়ি আসতেছে ধীরে ধীরে। আর চারদিকে কিন্তু মানুষগুলো আটকানো আছে, চারদিকে মানুষ, গাড়ি সব কিছুই আটকানো আছে। কারণ হচ্ছে কি, রাষ্ট্রীয় অতিথিদেরকে এই ধরনের একটু প্রোটোকল দিতে হয়, না হলে এটা দেশের সম্মান ক্ষুণ্ণ হয়। তো সেক্ষেত্রে সবাই একটু, চারদিকের মানুষগুলো হয়তো একটু কষ্ট পাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দেশের জন্য এটা ভালো, জাতির জন্য ভালো। একজন রাষ্ট্রপ্রধান আসছে আমাদের দেশে, তাকে যদি সম্মান না করা হয়, তো সেটা আসলে দেশের জন্য খারাপ। তো সেজন্য আসলে সবাইকে ধৈর্য ধরতে হবে। দেখুন, এই যে একটা একটা করে গাড়ি যাচ্ছে, আর এই যে গার্ড পিছনে আর্মি, পুলিশ, আর্মি, তারপরে র্যাব, সব বাহিনীর লোকেরাই আছে। তো সেটা আমি আসলে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। তো অনুগ্রহ করে আপনারা সঙ্গে থাকবেন। দেখুন, আপনারা চারদিকে মানুষগুলো কিন্তু এক ধরনের আটকা পড়ে আছে। হয়তো কারো কারো কষ্ট হচ্ছে, এবং কি কেউ কেউ বলতেছে যে খুব কষ্ট হচ্ছে, বা এরকম রাস্তা কেন বন্ধ করে দিচ্ছে। কিন্তু আসলে মানুষের একটু বোঝা উচিত যে বিদেশে অতিথি আসছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে একটু সম্মান করা উচিত। যদি আমরা তাদেরকে সম্মান করি, তাহলে যে দেশ ও জাতির জন্য কিছু হবে। আর উনি এই ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে যেহেতু আসছে, সেক্ষেত্রে দ্বিপাক্ষিক বৈঠক হবে, আপনার উন্নয়নমূলক কাজের স্বাক্ষর হবে, অনেক কিছু হবে, কিছু না কিছু হবে। বিদায় তো একটা রাষ্ট্রপ্রধান বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে আসছে, এটা আমাদের জন্য একটা পাওয়া। অতএব আমরা এটা নিয়ে সমালোচনা করব না, আমরা এটা নিয়ে কিভাবে ভালো কিছু করা যায়, ভালো চিন্তা করা যায়, সেটা আমরা চেষ্টা করবো। এই যে উনি চলে গেছে, এখন চারদিক থেকে মানুষগুলো কীভাবে ছুটতেছে আপনারা একটু দেখেন। মানুষ এতক্ষণ বেশ কিছু সময় ধরে আটকা পড়েছিল, আমি অনেক সময় এখানে দাঁড়িয়েছিলাম, তো তখন আমি দেখছি। এই জন্য দেখেন মানুষগুলো এখন চারদিক থেকে কীভাবে ছুটছে। মানুষ মনে হয় যেন মানে একটা বন্দিখানায় ছিল, এখন ছুটে গেছে। তারপর মানুষের কষ্ট